বাকি রাজ্যের শিক্ষা, বাসস্থান, অন্নের কি অবস্থা তা গোপাল, বিজ্ঞানী পণ্ডিত ও সভাকবি পরিদর্শন করতে যাবে। আমাদের খাম্বাজ রাজ্যে ফলন, বাসস্থান, শিক্ষার অবস্থা খুব ভালো না হলেও আমরা খুব খুশিই আছি। আর মহারাজ আমাদের থেকে কোনো খাজনা নেন না। মহারাজ, খাম্বাজ রাজ্যের রাজা কিন্তু ওদের খাজনার টাকা অনেক সময় মকুব করে দেন, আর বছর বছর একটু হলেও বেতন বৃদ্ধি করে। আর আমাদের বেতন সেই 5 বছর আগেই বেড়েছিল। এবারে যদি বেতন না বাড়ান আমরা কিন্তু একসাথে ধর্নায় বসবো। একদম না মহারাজ, ওদের দাবি একদম মানবেন না। আমাদের বেতন বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। নবাব বাহাদুর, কৃষ্ণনগরে বেতন বৃদ্ধির দাবিতে সবাই ধর্নায় বসেছে দেখলাম। তোমরা এবার একটু থামো, নবাবের কানে তোমাদের এই ধর্নার কথাটা পৌঁছে গেছে। আচ্ছা মহারাজ, আপনাকে একটা উপায় বলতে পারি। মহারাজ, সব ধুলো টুলো ছেড়ে দিয়েছি। মহারাজ, আপনার জন্য রান্নাও তৈরি হয়ে গেছে। এ কি, তোমরা সবাই প্রজারা কাজ করছো কেন এরকম ভাবে? বেতন যদি একটু বাড়তি পাওয়া যায় তাই আর কি, একটু বাড়তি কাজ করা। এ আবার কি? কৃষ্ণচন্দ্র, তুমি যদি বেতন না বাড়াও তাহলে রাজ্যের জন্য অনুদান পাঠানো বন্ধ করে দেবো, আর তাও যদি না শোনো রাজ্য থেকে তোমাদের অপসারিত করব। না নবাব বাহাদুর, এরকম করবেন না, আমি পরের মাস থেকেই বেতন বাড়াবো।